আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাফি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের একজন ছাত্র। আজকে কাফ একাডেমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তাদের সাবজেক্ট চয়েস আসলে কীভাবে দেওয়া উচিত। যেহেতু তোমাদের সাবজেক্ট চয়েসের যে প্রক্রিয়া আছে সেটা শুরু হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির, সেক্ষেত্রে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে আমরা কিছু সাবজেক্ট এবং কিছু মেরিট লিখে রাখছি আগে থেকেই। এখানে 1 থেকে 500 মেরিট যারা আছো তারা আসলে কীভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টটি বা মোস্ট ডিমান্ডেবল সাবজেক্টটি পেয়ে যেতে পারো। তো প্রথমে ল, দেন ইকোনমিক্স, দেন ইংলিশ, দেন আয়ার, দেন ডেভেলপমেন্ট, দেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দেন পলিটিক্যাল সায়েন্স। এই যে 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্ট 6 বা 7টা সাবজেক্ট আছে, এগুলো সব থেকে মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট। এখানে তোমাদের পছন্দের সাবজেক্ট এমনও হতে পারে কারো ইকোনমিক্স পছন্দের বেশি পছন্দের থাকতে পারে প্রায়োরিটি ল থেকে। তো সেই ক্ষেত্রে তোমরা ইকোনমিক্স সামনে নিবা, ল দ্বিতীয়তে রাখবা অথবা তৃতীয়তে রাখবা। কেউ আবার আয়ার নিয়ে পড়তে চায়, তাদের প্যাশন থাকে যে আমি ডিপ্লোমেসি নিয়ে পড়বো বা একজন ডিপ্লোমেট হবো, তো সেক্ষেত্রে আয়ার সে সবার উপরে রাখতে পারে। তারপর ধারাবাহিকভাবে ল, ইকোনমিক, ইংলিশ, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, এভাবে করে বাকি যে সাবজেক্টগুলো আছে তোমরা এইভাবে ধারাবাহিকভাবে রাখতে পারো। এটা গেল 1 থেকে 500 মিনিটের ভিতরে যারা আছো। এখন 500 থেকে 1000 মিনিটের ভিতরে যারা আছো তারা কি করবা? তাদের এই যে মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট ল, ইকোনমিক্স, আয়ার, পলিটিক্যাল সায়েন্স, এসব সাবজেক্ট আসার সম্ভাবনা খুবই কম। ল থেকে আয়ার এগুলো আসার সম্ভাবনা খুবই কম। আর যদি ভাগ্য ভালো থাকে তো পলিটিক্যাল সায়েন্স পেলেও পেতে পারো, তোমরা চাইলেও পেতে পারো। তো সেক্ষেত্রে তোমরা এই ডিমান্ডেবল সাবজেক্টগুলো সবার প্রথমে রাখবা। দেন যেগুলো মিড রেঞ্জের সাবজেক্ট আছে, সোশিওলজি, আইডিএমএস, এগুলো হচ্ছে এই সাবজেক্টগুলোর পরে এই সাবজেক্টগুলো, এভাবে করে এই সিকোয়েন্সে তোমরা সাবজেক্টগুলো সুন্দর মতো করে সাজাবা। সেক্ষেত্রে সোশিওলজি, আইডিএম, ভিএস, ক্রিমিনোলজি, দেন হচ্ছে ইএসওএল, বাংলা, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পপুলেশন সায়েন্স, আইএসসি, আইআর, ফিলোসফি, এভাবে করে তোমরা সাজাবা। এগুলো হচ্ছে 500 থেকে 1000 মিনিটের ভিতরে যারা আছো। দেন 1000 থেকে 1500 মিনিটের ভিতরে আসলে তোমরা যারা আছো তোমরা কীভাবে সাবজেক্ট চয়েস দিবা? তোমাদের ক্ষেত্রে যেগুলো হাই ডিমান্ডেবল সাবজেক্ট, মিড রেঞ্জের যেগুলো সাবজেক্ট, এগুলো পাওয়ার তো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও কোনো একটা সাবজেক্ট নিয়ে, সেক্ষেত্রে তোমাদের জন্য আসার সম্ভাবনার মতো সাবজেক্ট আছে এই কয়েকটা। এগুলো এই শেষের দিকে এগুলো থাকতে পারে। সবার আগে আমরা যেগুলোর বেশি সম্ভাবনা আছে যে সাবজেক্টগুলো তোমরা পেতে পারো সে নিয়ে আলোচনা করি। ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, কমিউনিকেশন ডিসঅর্ডার, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, ওয়ার্ল্ড রিলিজিয়ন, উর্দু, ভাষা রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের আসার সম্ভাবনা বেশি। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা হিস্টোরি, বাংলা বা আইআর, ফিলোসফি, এইসব সাবজেক্টগুলো পেতে পারো যদি ভাগ্য ভালো থাকে। সেক্ষেত্রে তোমরা হাই ডিমান্ডেবল সাবজেক্টগুলো আগে দিবা, দেন হচ্ছে মিড রেঞ্জের সাবজেক্টগুলো, দেন হচ্ছে এই সাবজেক্টগুলো। আর মাইগ্রেশন তো থাকবেই। কোনো একটা সাবজেক্ট পাওয়ার পরে, ধরো তুমি ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ পাইলা, পাওয়ার পরে মাইগ্রেট হয়ে তুমি যদি হিস্টোরি অথবা মানে ক্রিমিনোলজি অথবা ফিলোসফি এই সাবজেক্টগুলো পাও তাহলে তোমার জন্য ভালো, যদি পাও তাহলে ভালো। এখন আসি, এটা গেল হচ্ছে 1500 মিনিট পর্যন্ত। এখন আসি যে দুইটা সাবজেক্ট, স্পেসিফিকভাবে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিক। এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে মেরিট অনেক দূর পর্যন্ত যায়, 3000-এর উপর পর্যন্ত যায়, 4000-এর কাছাকাছি পর্যন্ত যায় এই দুটো সাবজেক্টের জন্য। তার রিজন হচ্ছে মেইন রিজন হচ্ছে ইন্টারে তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি ইসলামিক স্টাডিজ থাকে বা সেক্ষেত্রে তোমাদের জন্য ইন্টারে যদি ব্যাকগ্রাউন্ড তোমাদের মাদ্রাসা থাকে তাহলে তোমরা এই দুটো সাবজেক্ট, ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিক, এই সাবজেক্ট দুটো অনেক দূর মেরিট পর্যন্ত পেতে পারো। যাদের 3000-এর উপরেও মেরিট আছে তারা পেতে পারো। 4000-এর পরে খুবই টাফ, এটা 3000 থেকে 4000-এর ভিতরে বললাম। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য উপকৃত হবে। আসসালামু আলাইকুম।